ঈদের আগেই ঘোষণা ছিল ১২ ঘন্টার মধ্যেই রাজধানী হবে কোরবানির পশুর বর্জ্যমুক্ত। ২ সিটি কর্পোরেশন শতভাগ অপসারণের দাবি করলেও ঈদের পরদিন ঢাকার চিত্র বলছে ভিন্ন কথা। অলিগলি এমনকি সড়কে পড়ে আছে বর্জ্য, জমে আছে রক্ত মিশ্রিত পানি আর বাতাসে দুর্গন্ধ। রাজধানীর অনেক গলি থেকে মূল সড়কেও কোরবানির পশুর বর্জ্য। এসব চিত্র ঈদের দ্বিতীয় দিনেও ছড়াচ্ছে দুর্গন্ধ। বেঁধে দেয়া ১২ ঘন্টা সময়ের আগেই ২ সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য সরিয়ে নেওয়ার দাবি করলেও অলিতে গলিতে এখনও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তারা বলছেন দ্বিতীয় দিনে পশু কুরবানি দিচ্ছেন কেউ কেউ, তাই সময় লাগছে আরও। অনেক কালো গরু রয়েছে, বানাইতেছে, দাড়ি টাড়ি রয়েছে, আমরা কুলাইতারি না। কোরবানি দিবে হেডিয়া থাকবে, টুকটাক থাকবে, হেডিয়া আজকে আনবে, আনার পরে ক্লিয়ার হয়ে যাবে। নগরীর বাইরে নির্ধারিত ডাম্পিং স্টেশনগুলোতেও থেমে নেই কার্যক্রম। সিটি কর্পোরেশনের কর্মীরা বলছেন আরও একদিন লাগবে পুরো শহর পরিষ্কার করতে। আজকে মনে করেন আর 10-6 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতেছেন যে কাজ করতেছে, কেউ বসা নাই। সকাল 6টার দিকে আইসি, আজকে হয়ে যাইতে যেতে আবার রাত 10টাই হবে। আজকের দিন যদি করি তাহলে আর কি মোটামুটি লাইনে আইব। 2 সিটিতে কোরবানির পশুর বর্জ্য সরাতে মাঠে নামেন অন্তত 20,000 কর্মী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।